আজ সকাল সকাল স্নান করে ঘরে যাবতীয় কাজ আগেই সেরে নিয়েছিলাম, তারপরে পুজো পাঠ সেরে আমার ব্লগটা শুরু করেছি। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ব্রেকফাস্টে ছিল টক দই। আজকে টক দইটা কেনা টক দই, ছোট্ট একটা টক দই কিনেছিলাম দুজনের জন্য। আয়ুষ্মান এই সময় স্কুলে বেরিয়ে গেছে, স্কুলের টিফিন আমি রাতেই রেডি করে রেখে দিয়েছিলাম, তাই আমার সকালের দিকে খুব একটা চাপ ছিল না। আর এখানে দেখো গুড় দিয়ে আমরা টক দই খাচ্ছি, গাট হেলথের জন্য ভীষণ ভালো। আমাদের বিভিন্ন ওষুধপত্র খাওয়ার ফলে কি হয়, আমাদের মানে পেটে যে গুড ব্যাকটেরিয়া সেটা নষ্ট হয়ে যায়। ওই ব্যাড যে ব্যাকটেরিয়া সেটাকে কমাবার জন্য এই গুড় আর দইটা ভীষণ ভালো। ঘরে পাতা হলে তো আরও বেটার, তবে এটা নতুন খাওয়া শুরু করলাম। আর তার সাথে ছিল একটা করে ডিম সেদ্ধ। কতদিন বাদে জল খেয়ে সুকুন পেয়েছি, কতদিন বাদে। এরকম অবান্তর কথা কি তুই মানে ট্রেনিং নেওয়া না নিজে নিজেই বলিস? কে দেখো জলটা শুদ্ধ জল, শুদ্ধ হ্যাঁ গো দেখো জলটা খেয়ে আমরা এরকমই জল খেলাম। হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে, আরও একটি নতুন গল্পের সাথে। বলি না, আমাদের সংসারের ডেলি যে কাজ, সংসার নয়, সংসার জীবন শুধু নয়, আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা দিন মানে এক একটা স্টোরি তৈরি হয়। আমরা কেউ জিনিসটাকে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি গুছিয়ে, কেউ ভুলভাল কাজকর্ম করেও প্রেজেন্ট করছে এখন সোশ্যাল মিডিয়াতে, যা তা করে বেড়াচ্ছে, মানে যা তা লেভেলের লাইফে শুধুমাত্র পয়সার জন্য অশান্তি ডেকে আনছে, দুটো বিয়ে করে নিচ্ছে। কি বলবো, আমাদের বাঙালিদের মধ্যে একজনকে দেখলাম, সে আবার বিশাল মানে এদের মনে হয় ফলো করতে চেয়েছে, ওই যে কি যেন নাম ওদের, মালিকে নকল করতে গেছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, ভেবেছিল ওদের মতন লাখ লাখ কোটি কোটি টাকা কামাবে, এরকম একটা কিছু ভেবেছিল বোধ হয়। আমি জাস্ট ফেসবুকে এক ঝলক এসছে, আমি তখন দেখেছিলাম। তাই ভাবছি যে সোশ্যাল মিডিয়া থেকে কি করছে মানুষ। যদি তোমার পয়সা আসে, তুমি সেটাকে ভালো কাজে ইনভেস্ট করো বা ভালো কন্টেন্ট ক্রিয়েট করেও তো মানুষ কত করছে না। লাফটার সেন বলো, তারপরে আরও যারা আমাদের, আমি প্রবাসী ঘরকন্যা মানে যে দিদি, তার কথা ছেড়েই দিলাম না হয়, তিনি আমাদের মেয়েদের ব্যাপার। আমি আরও বলছি, মানে আমি ছেলেদের কথাই বলছি, আরও আছে যারা ভালো ভালো, এই মুহূর্তে আমার ঠিক নাম মনে পড়ছে না, প্রচুর আছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার। সেগুলো কিছু করো, তার জন্য পরিশ্রমের দরকার অ্যাকচুয়ালি। আর পরিশ্রম ছাড়া যদি হয়ে যায় আজে বাজে কাজ করে, সেখানে কেন বেকার পরিশ্রম করতে যাবে? ওই ধরনের কন্টেন্ট বানাতে গেলে তো প্রচুর খাটতে হয়, কত স্ক্রিপ্ট লিখতে হয়, কাটা ছেঁড়া করতে হয়, এখানে ওখানে গিয়ে শ্যুট করতে হয়, প্রচুর পরিশ্রম, বাপরে বাপ। তাই ভাবি, ওই যে প্রেরণা ওদের দেখি তো ভাবি যেটা কতটা খাটে, তবে একটা গল্প তৈরি করে ছোটোর মধ্যে, ওই ছোট্ট একটা স্টোরি বানাতে ওদের কতটা সময় লাগে, সকাল থেকে রাত, আবার রাত থেকে সকাল। যাই হোক, তো আমরা তো না হয় আমাদের সাংসারিক জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করি, আমিও চেষ্টা করি আমার পজিটিভ দিকগুলোকে দেখিয়ে, মানে আমার জীবনের থেকে শিক্ষা নেওয়া এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে খারাপ দিকে না গিয়ে সেটাকে ভালোভাবে নিজেকে আরও প্রত্যেক দিন নিজেকে সমৃদ্ধ করে তুলেছে কীভাবে, নিজের ভুলগুলোকে সংশোধন করে নিজে ভালো হয়েছে কীভাবে, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রচুর বন্ধুরা আমার সাথে যারা কানেক্ট করতে পারে, তাদের লাইফটাও সেরকম। আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আগে আমি যেটা করতাম, এর দোষ ওর দোষ, ওর তাই করতাম। কিন্তু যখন থেকে বুঝলাম যে আমারও দোষ কিছু কম ছিল না বা কম নেই, সেদিন থেকে নিজের সংশোধন শুরু করেছিলাম, করে অনেক ভালো আছে। তাও মনে হয় কিছু ক্ষেত্রে, তাও মনে হয় যে ভীষণ ভালো হতে গিয়ে মানুষে বড্ড বোকা বানায়, আবার বোকা বানাতে গিয়ে তারা বোঝে না যে আমরা বুঝতে পারছি না যে আমাদেরকে বোকা বানাচ্ছে। যাই হোক, সেটা আশিস বলে তুমি ওসব মাথায় নিও না, ভগবান তোমাকে যায় করবার করবে। আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 3:20, যদিও তোমাদের সাথে সকালবেলা আমি একটুখানি শেয়ার করলাম ব্রেকফাস্টটা দেখিয়ে, এই ওটা কাঁচা কিন্তু, ব্রেকফাস্টটা দেখিয়ে। তারপরে খুব তাড়াতাড়ি আজকে সব কিছু আমার হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে, সকাল 11টার মধ্যে রান্না, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। শুয়ে আমি মানে কি বলবো, ভ্যালেন্টা ভাজছিলাম, ভাবলাম ব্লগটা এডিট করব, দেখি এখানে তারস্বরে মাইক লাগিয়ে গান চালিয়ে দিয়েছে, ওপরে গিয়ে কিছুক্ষণ করলাম, তারপর বন্ধ হয়েছিল যদিও, আবার 3তলায় গিয়েছি, সেখানেও আওয়াজ যাচ্ছে, আমার ওই দিকটা আওয়াজ যায় না, তাও আওয়াজ যাচ্ছে। তাও ভাবলাম ঠিক আছে, অন্তত এই দিকের থেকে কম, এই দিকটা আমার মেন রোডটা তো, ওই দিকটা আবার পেছন দিক হয়ে যাচ্ছে, পাড়ার ওই দিকটা, যে দিকটা স্কুল আছে ওটা পেছন দিকটা, একটা গলি পড়ে,
ওই দিকেও তো আওয়াজপত্র আসে না, এই দিকে মানে একদম তারস্বরে আসে আওয়াজ, গাড়ি ঘোড়া। এখন আয়ুষ্মান যাবে পড়তে, ও স্কুল থেকে এলোই 2:30-টে, আমি রান্নাবান্না যে তাড়াতাড়ি সেরে রেখেছিলাম, খেয়ে নিয়েছে, খেয়ে একটু ফল খেলো, এবার পড়তে যাবে। এখন চলবে ওর রাত্রির 7:30 8টা অবধি, কারণ ওর এখন যাবে সায়েন্স পড়তে, ম্যাথ সায়েন্স, তারপরে ওর ইংলিশ পড়া আছে, সমস্ত পড়ে টড়ে আস্তে আস্তে ও 7:30 8টা। আর আমাকে কি ভীষণ ক্লান্ত লাগছে না, কারণ আমার খুব ঘুম পাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, কিন্তু আমি তোর বয়সে আমি ক্লান্ত হতাম না জানিস। দুপুরে মা মানে তুমি হিউম্যান না, তুমি এলিয়েন। বলে আমি এলিয়েন। শোন শোন, দুপুরে মা চেপে ধরে ঘুম পাড়াতো, তো আমি না আস্তে, মা যেই ঘুমিয়ে পড়তো আস্তে আস্তে উঠে দরজা খুলে বেরিয়ে, দেখো লাইটটা অফ করে দিল, আমি ভিডিও করছি। টাটা শোনা বাচ্চা, আমার সোনার বাচ্চা হয়েছে গো, গুডু বয়। আমার আসার আগে কিন্তু সবকিছু হয়ে যাবে। কি সবকিছু? প্রিন্ট আউট। বাবাই তোর জন্য আজকে আমি একটা কেক বানাবো ঠিক করেছি, আগেও প্রিন্ট আউট, হেলদি ভার্সন वाला কেক, বাট এসে তার মধ্যে চকো চিপস থাকবে। ওরে বাবা, ও কি লাইনটা করে দিচ্ছি, চলে জল একটা নাকি হেভি করে দিয়েছে। আমাদের তো জলাইন ফয়লাইনের ক্রেজ ছিল না, এখন না হয় চিন হয়ে গেছে, আগে তো চিন ছিল না। তো কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ভুলেই গেলাম। আর আমার আজকে পড়ানো আছে বিকেলবেলা, ভালো লাগে আবার না বাবা, ভালো লাগে, কাজ ছাড়া না আমি থাকতে পারি না, উল্টো পাল্টা চিন্তা আসে আর শরীর টরীর খারাপ লাগে আমার। এই বসে বসে মোবাইল ঘাঁটবো আর চা খাবো, তার থেকে এই বেশ ভালো আছি। চলো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিই। দিন শুরু করলাম কি বিকেল, মানে এখন থেকেই শুরু করলাম। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ক্লাস আমি একটু তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম, মানে যে টাইমের ক্লাস হয় তার আগেই আমি শিডিউল পাঠিয়েছিলাম, যাতে মানে আমার একটু তাড়াতাড়ির প্রয়োজন ছিল সেই জন্য। আর ওড়না নিয়ে বসেছিলাম, আমি আজকে সালোয়ারটাও চেঞ্জ করিনি, আর এভাবে যেমনভাবে বসি তাতে খুব একটা বোঝা যায় না আমি নাইটি পরেছি না সালোয়ার পরেছি। তো মাঝে মাঝে ইচ্ছে করছে, মানে মাঝে মাঝে কেন, আজকেই হয়েছে ফার্স্ট টাইম যে আমার ইচ্ছে করছিল না যে আমি ড্রেস পরে বসি। আর সন্ধ্যেবেলা সেরকম কোথাও বেরোনোরও ছিল না, খুব বেশিক্ষণে ক্লাসও ছিল না, আজকে 1.5 ঘন্টা মতন ক্লাস হয়েছে। তো তারপরে উঠে ঘরের কাজকর্ম করব বলে এখন ওই বিছানা থেকে যা যা জিনিস থাকে আমার কাগজপত্র সেই সমস্ত সরালাম, খাতা সরিয়ে এখন একটুখানি জায়গাটা ঠিকঠাক করছি, বিছানাপত্রগুলো টান টান করলাম। এখন এই পাশের ঘরে আসবো, এসে ওই কিচেনে যাব, একটু চা খাবো। চা বলতে তো আমি এখন গ্রিন টিটাই খাচ্ছি, লিকার চাও মানে লিকার বলতে ওই যে দার্জিলিং টি কিনে এনেছিলাম সেটাও এখন খাচ্ছি না, আমার গ্রিন টির প্রতি এখন একটা ঝোঁক এসে গেছে, ওটা খেতেও বেশ ভালো লাগছে আর ভীষণ এনার্জেটিক লাগছে খুব একটা। আমি মানে এই বেশ কয়েকদিনের মধ্যে আমি আর কিন্তু দুধ চাটাকে মিস করছি না। যাই হোক, এখানে ওই আমুল গোল্ড একটা আনিয়েছিলাম, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, সেটাকে এখন গরম করতে বসাবো। রাত্রিবেলা দইটা পেতে দেবো অবশ্যই, আর কিভাবে আমি দই পাতি সেই রেসিপি শেয়ার করব। তার সাথে সাথে আজকে একটা দারুণ একদম এগলেস প্লাস সুগার ছাড়া এবং ময়দা ছাড়া এতটাই টেস্টি এবং হেলদি একটা কেকের রেসিপি শেয়ার করব, যেটা ভীষণ সফট হবে, ফ্লাফি হবে, আর কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যে এটা চিনি ছাড়া বানিয়েছি বা ময়দা নেই বা এর মধ্যে বেশি তেল বাটার কিচ্ছু নেই, ভীষণ হেলদি। তোমরা বাড়িতে এমনি বানাতে পারো, যাদের মাইক্রোওয়েভ নেই তারাও খুব ইজিলি বানাতে পারবে। আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু বলে দেবো। তো এই লিপটনের এটা না ওই লেমন জিস্ট মাঝখানে নিয়ে এসেছিলাম, হানি লেমনটাই বেশিরভাগ আনি এবং ওটাই টেস্টি লাগে, কিন্তু এবারে আমি বলিনি বা বলেও ছিলাম আমাকে এটাই দিয়েছিল, কিন্তু খেতে খেতে দেখলাম বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তো ওই 1 কাপ চা খাবো আর ওটস বিস্কুট এখন এইটা খাচ্ছি। কদিন আগে আশিস নিয়েছিল পার্পল কালারেরটা, ওটা না একটু মিষ্টিটা বেশি, আর আমি চকো চিপস দেওয়াটা নিলাম। ব্লিঙ্কিটে অনেকটা সস্তায় পেলাম, আশিস যেটা নিয়েছিল 72 টাকা নিয়েছিল, 75 টাকা প্রিন্ট ছিল, 72 টাকা নিয়েছিল। আমি ব্লিঙ্কিট থেকে 2টো অর্ডার করলাম, 52 টাকা করে এক একটা, তো অনেকটাই চিপে পেয়েছি। ওটাও ছিল, পার্পলটাও ছিল সেম প্রাইসে, কিন্তু পার্পলটা বললাম না একটু মিষ্টি, আর ওটা ড্রাই ফ্রুটস আছে বিভিন্ন ধরনের, খেতে ভালো। যারা ওটস বিস্কুট নিতে চাইছো তারা কিন্তু ফার্ম লাইটের এই নিতে পারো এই বিস্কিটগুলো। আর চা খেতে খেতে আমি এখন মায়ের সাথে ফোনে কথা বলছি, এরপরে আরও টুকিটাকি বেশ কিছু কাজ আছে সেগুলো করব। আর জানো তো, আমি প্রথম থেকে যখন থেকে ব্লগ করেছি বা তার আগেও জীবনের বহু কিছু নিজের লাইফে চেঞ্জ ঘটিয়েছি। চেঞ্জ এমনভাবেই ঘটিয়েছি যেন সেটা আমার জন্য ক্ষতিকর না হয়, সবসময় এক স্টেপ হলেও যেন আমার জন্য ভালো হয়।
এমন চেঞ্জই ঘটিয়েছি। কখনো আবেগের বশে কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ছুঁড়ে ফেলা বা কোনো কিছু নষ্ট করা, এগুলো করিনি, কোনো দিনই করিনি। কারণ আমি দেখেছি অনেককেই দামি ফোন ছুঁড়ে ফেলে ভেঙে দিল। হয়তো কিনতে গেলে তাকে কষ্ট করতে হবে বা পরে কষ্ট পেতে হবে, কিন্তু ওই রাগ বা আবেগগুলোকে কন্ট্রোল করতে পারে না। এই জিনিসটা না খুব নেসেসারি। আর আমি সবসময় তোমাদেরকে বলি, আমার ব্লগে আমি ভালো কিছু মেসেজ দেওয়ারই চেষ্টা করি। আমার নিজেরও যদি খারাপ কিছু থাকে সেটা যেমন তোমরা ধরিয়ে দিলে আমি সংশোধন করবার চেষ্টা করি, যে হ্যাঁ তোমরা যেমন অনেকেই বলতে পারো দুধ চাটা কষ্ট করে হলেও ছাড়ো, তোমার অনেকটা রিলিফ হবে। সত্যিই তাই, আমি ছেড়ে অনেকটা উপকার পেয়েছি। তেমনই আমিও তোমাদের বলবো, তোমরা না সবসময় ভালো কিছু, এমন লাইফে কিছু একটা ঘটানোর চেষ্টা করবে সারাদিনে একবার হলেও। এগুলো বিভিন্ন রিলসেও আমরা দেখি, যদি বিভিন্ন মহারাজদের রিলসগুলো আমরা দেখি সেখানেও পাবো। সারাদিনে একটা জিনিস করবে যেটা তোমাকে এক স্টেপ লাইফে এগিয়ে দেবে। আর আমার আলমারিটার অবস্থা দেখছো তো, খুব শিগগিরই গোছাতে হবে, ভীষণ ক্লাটার্ড হয়ে গেছে, অনেক কিছু বাতিল করতে হবে। আমি এখানে গোছাতে বসিনি, একটা জিনিস খুঁজছিলাম আর্জেন্ট, যেটা পেয়েছি, অবশেষে পেয়েছিলাম। গতকাল না তন্দুরি চিকেন বানিয়েছিলাম তোমাদের সাথে। তন্দুরি চিকেন না, এটা হচ্ছে টিক্কা, চিকেন টিক্কা মালাই ওই কাবাব, যেটা তোমাদের সাথে রেসিপি আমি বহুবার শেয়ার করেছি, মালাই দিয়ে, চাটনি দিয়ে, ধনেপাতা চাটনি ফাটনি দিয়ে বানানো। তো ওটাই একটু রেখে দিয়েছিলাম আয়ুষ্মানের জন্য। আজকে আয়ুষ্মানকে টিফিনেও দিয়েছি, যাতে ও খুব পছন্দ করে এটা খেতে, এত পছন্দ করে যে এই দিয়ে ওর খাওয়া হয়ে যায়। তো সকালে খেয়েছে বলে ওকে দিয়ে দিয়েছিলাম 4 পিস মতন, টিফিনেই দিয়ে দিয়েছিলাম। ওই জন্য 2 পিস দিচ্ছি, আর আশিসের জন্য আর আমার জন্য রেখে দিচ্ছি। এখানে সব পেঁয়াজ ক্যাপসিকামগুলোই এত ভালো লাগে খেতে, ওই দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে। যারা রেসিপি পাওনি, চ্যানেলে আছে, আমি লিঙ্ক তো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আর যদি আবার দেখতে চাও, আমি তো প্রায় বানাই ঘরে, তোমাদের সাথে আবার না হয় বলো আমাকে কমেন্ট করে, আমি রেসিপি শেয়ার করব। এইটুকু বলতে পারি, রেস্টুরেন্টে কয়েকশো টাকা খরচা করে আর তন্দুরি চিকেন বা টিক্কা কাবাব এগুলো কিনে খেতে হবে না, এতটাই টেস্টি হয়। ও আজকে না রুটি করব না, মানে রুটি করতে আর ইচ্ছে করছিল না, রোজ রোজ রুটি করি। তো ওকে বললাম আজকে একটু রুমালি রুটি নিয়ে আসতে। আবার রুমালি রুটিগুলো ছিঁড়ি দেখো, এই আমাদের এলাকারই, খুব বড় জায়গার থেকে না, রেগুলার যেখানে রুটি টুটি হয় ওখানেই করে। আগে রুমালি রুটি কি বড় বড় হতো না, মাইক্রোওভেনে গরম করে দিই। তার সাথে অল্প একটু মিষ্টি আনতে বলেছিলাম, নিয়ে এসেছে দেখো রাবড়ি। এই মাংসের সাথে বলেছি দুধের জিনিস খেতে নেই, কে শোনে কার কথা, ওর মাথায় মানে কি বলবো চিন্তা। আমি বললাম হচ্ছে দেখো রাতে কিন্তু চিকেন আছে, তো আমটাম খাবো না, তুমি তার জায়গায় অল্প করে, যেহেতু অল্প আছে কিছু একটা সন্দেশ টন্দেশ নিয়ে এসো। রাবড়ি নিয়ে এসছে। রাতে তো অল্পই দিই। থাকলে সকালে খাবে। আমার না বাইরের যে হাত রুটি হয়, অর্থাৎ আটার যে রুটি, ওই রুটিটা হজম হয় না। মানে এতই বেশি পরিমাণে আটার গুঁড়ো দিয়ে মাখে, মানে বেলে, এত বেশি পরিমাণে আটার গুঁড়ো দিয়ে বেলে, ওটা খেলেই আমার অম্বল হয়। ওই জন্য বাইরের আটার রুটিটা আমরা এখন তো একদমই বর্জন করেছি। কিন্তু ওই যে আজকে বললাম যে রুটি করতে আমার ইচ্ছে করছিল না, তাই আমি বললাম যে আসবে যখন রুমালি রুটি নিয়ে এসো। তো এই একটাই আমি রুমালি রুটি খেয়েছিলাম চিকেনটা দিয়ে, অল্প সামান্য চিকেন দিয়ে। এখন আস্তে আস্তে দেখছি যে যত হালকা খাওয়া দাওয়া করছি তত জিনিসটা ঠিকঠাক হয়ে যাচ্ছে, টাচউড। এখন একটা না পাকা কলা নিয়ে নিয়েছি, ওই জায়গাটা ক্যামেরাটা অফ ছিল, আর একটা পাকা কলা ছিল, সেটাকে স্ম্যাশ করে নিয়েছি। আর গুড়টা দেখলে কিছুটা জাল দিয়েছি। এই গুড়টা আমি অনলাইন নিয়েছিলাম, জেপ্টো থেকে নিয়েছিলাম, ডেলি গুড়ের, খুব ভালো এই গুড়টা। আর এই গুড়েরই কিন্তু জায়গেরি পাউডার পাওয়া যায়। একটা যে চিটচিটে আখের গুড় থাকে, সেই গুড়টা না কিনে এই ঢেলা যে গুড়গুলো থাকে, এই গুড়টা কিনলে কিন্তু এতে সুগারের পরিমাণ, ওই চিটচিটে যে গুড়টা থাকে ওটায় অনেক সময় চিনি থাকতে পারে। এটাও মিষ্টি, কিন্তু
চিনির সাবস্টিটিউট হিসেবে গুড় খেতে এখন সকলেই বলছেন। আমি বিভিন্ন ভিডিও দেখে মানে যা দেখলাম যে এই আখের গুড়টা কিন্তু আমাদের ওই যে বললাম প্রথমে গাট হেলথের জন্য ভীষণ ভালো। সকালবেলা কিন্তু এই আখের গুড় দিয়ে একটু কাঁচা হলুদ খাওয়া বা যে কোনো কিছু একটুখানি এই সকালবেলা এমনি নর্মাল জলের সাথে গুলে লেবু দিয়ে ঠান্ডা মানে একটু নর্মাল জল দিয়ে খেলেও কিন্তু পেটটা ঠান্ডা হয়। এই গুড়টা খাওয়ার জন্য এখন কিন্তু বিভিন্ন ভিডিওতে শোনা যাচ্ছে। তো ওই জন্য আমি এখন চিনির সাবস্টিটিউট হিসেবে এই গুড়টা ব্যবহার করছি বিভিন্ন ক্ষেত্রে। তো ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করেই দেখি গুড়টা দিয়ে যদি একটা ভালো কেক বানানো যায়, এবং অবশ্যই ডিম ছাড়া, কারণ অনেকেই আছে ডিম ছাড়া আমার কাছে কেকের রেসিপি চেয়েছো। তো কলা আর গুড়টাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে ফুটিয়েছিলাম, তাও কিছুটা ডেলা ডেলা থেকে যাচ্ছে, মানে অনেকটা টাইম লাগছিল, বেশি বসিয়ে রাখলে তো আবার একদম চিটা হয়ে যাবে। আর এখানে সামান্য পরিমাণে আমি সাদা তেল নিচ্ছি, মানে একদমই নামমাত্র আর কি। সাদা তেলটা নিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চামচ দিয়েই করছিলাম, তারপরে দেখলাম হচ্ছে না দেখে আমি ওই বিস্কুট যেটা থাকে এমনি নর্মাল, আমি কিন্তু কোনো ওই হ্যান্ড বিটারটা বার করিনি, ওটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। এইটা তো আমাদের ঘরে সবারই থাকে, তাই ভাবলাম এটা দিয়ে দেখাই। খুব ভালো করে তেলটাকে এই গুড় আর কলা সব একসাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর এটা মিনিট 5 যদি তুমি করতে পারো একদম ফ্লাফি হয়ে উঠবে। তো ফ্লাফি না হলেও অসুবিধা নেই। আমি এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ আটা নিলাম। আমরা যে কাপে চা খাই সেই কাপের মেজারমেন্টেই আমি 1 কাপ আটা নিয়েছি। আর আটাটা কিন্তু চেলে নেওয়াটা খুব দরকার, তবেই কিন্তু এটা ফ্লাফি হবে, না হলে কিন্তু ফ্লাফি হবে না কেকটা, মানে স্পঞ্জি হবে না। এরপরেই একটা যেরকম চা চামচ থাকে সেই চা চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার নিলাম, আর একদম 1 চিমটে মতন আর কি বেকিং সোডা নিয়েছি। যেহেতু এটা এগলেস তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু প্রয়োজন। এখন এটাকে ভালো করে চেলে নিয়ে এই গুড়টার সাথে ভালো করে মেশাবো। মানে কাট অ্যান্ড ফোল্ড মেথড এসব করবার কোনো দরকার নেই। তবে একটা কথা বলছি, যদি মানে ডিম ছাড়া কেক বানাতে হয় এটা কিন্তু একদম থকথকে হতে হবে। কোনোভাবেই পাতলা হয়ে গেলে, নর্মাল ডিম দিয়ে কেক বানালে যেরকম আমরা কিছুটা হলেও পাতলা করি সেরকম করলে কিন্তু হবে না, একটু শক্তর দিকে রাখতে হবে। তো প্রথমে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম, তো দেখলাম যে বেশি শক্ত হয়ে গেছে। প্রথমে এখানে আমি 3 চামচ মতন দুধ দিলাম। নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কিছু গরম নেই। গুড়টা যে জাল দিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে টেম্পারেচার নর্মাল হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু ডার্ক কম্পাউন্ড চকোলেট দিয়ে দেবো। আমি যদি সমস্ত লিঙ্ক পাই তোমাদের সাথে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমাকে একটু টাইম দিও, হয়তো ভিডিও পাবলিশ হওয়ার পরেও থাকবে না, কিন্তু আমি সময় হাতে পেয়ে আমি ঠিক সমস্ত কিছু দিয়ে দেবো ডিটেল। আর এখানে আমি ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি বন্ধুরা, আমি অনেক সময় থাকে যারা হয়তো খুব ইম্পর্টেন্ট কোনো কমেন্ট থাকলেও যে আমার কাছে কিছু জানতে চেয়েছো বা কিছু, আমি কিন্তু অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা দিই। হ্যাঁ, এখন হয়তো দিতে পারলাম না, আমি কমেন্ট পড়তে পড়তে হয়তো লাভ রিয়াক্ট দিয়ে দিলাম। তো মনে করো যে পায়েল নিশ্চয়ই খুব ব্যস্ত আছে, বা পায়েলের শরীরটা হয়তো খারাপ আছে, বা এমন কিছু সিচুয়েশান আছে যার জন্য পায়েল কমেন্টে রিপ্লাই দেওয়ার মতন মানে মানসিকতায় নেই। অনেক সময় থাকে না, আমরা অনেক কিছু তো ফেস করি না, সংসারে থাকতে গেলে অনেক কিছুই ফেস করি। তো সেই সময় হয়তো আমার মানসিক পরিস্থিতি ঠিক নেই। এবার আমি যেহেতু তোমাদের লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছি, পরে আর কমেন্টগুলো শো করে না, বা পুরনো ব্লগেও কিন্তু কমেন্ট শো করে না। পুরনো ব্লগে যে কমেন্ট করো সেগুলোও শো করে না। তো সেটাই আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিলাম। না হলে মোটামুটি সবাইকে আমি কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আর তোমাদের কমেন্ট পড়তে ভালোবাসি। না হলে আমি তোমাদেরকে তো বুঝতে পারি না, তোমাদের কমেন্ট ছাড়া কিন্তু তোমাদেরকে চেনার আমার কোনো উপায় নেই। যাই হোক, ওটাকে দেখলে পরে আমি আরও 4 চামচ কিন্তু দুধ দিয়েছিলাম, একটা থকথকে মতন ব্যাটার তৈরি হয়েছে। তারপর ওপর দিয়ে আমি কিন্তু একটুখানি ক্রাশ করে দিলাম আরও কিছুটা ডার্ক চকোলেট, আর তেল আর ময়দা দিয়ে আটার গুঁড়ো দিয়ে একটু গ্রিস করে নিয়েছিলাম কেক টিনটা, যাতে সহজে উঠে আসে। এরপর আমি কিভাবে দই পাতি সেটাও দেখাচ্ছি। ওই প্যাকেট দই যেটা সকালে একটু রেখে দিয়েছিলাম, ওটাকেই গ্লাসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আর একটা কথা বলি, আমি শুনলাম কাঁচের গ্লাসেও নাকি দই পাতা ভালো না, জানো? মাটির হাঁড়িতে, ওটাই হচ্ছে সব থেকে অথেন্টিক এবং সব থেকে ভালো ক্লাস, মানে স্টিলের থেকে অবশ্যই কাচের গ্লাসে বা কাচের বাটিতে পাতা ভালো, কিন্তু সব থেকে বেটার হয় যদি আমরা মাটির সরাই বা এই জাতীয় হাঁড়িতে আর কি দই পাতি, সেটা নাকি সব থেকে ভালো। তারপর একটু উষ্ণ গরম দুধ এর মধ্যে ঢেলে দিলাম, ঢেকে রেখে চলো এরপর দেখাই কীরকম হয়েছে কেকটা। আচ্ছা, বলে নিই, আমি কিন্তু মাইক্রোওভেনে 190 ডিগ্রি সেলসিয়াসে এটাকে
24 মিনিটের জন্য বেক করেছিলাম। খুব ভালো কেকটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন যাদের ওভেন নেই তারা কড়াইয়ের মধ্যে নুন নেবে, যেটা খাবার নুন হয় সেই নুন। এই নুন তুমি 10 বছরে ব্যবহার করতে পারবে, ওটাকে রেখে দেবে স্টক করে, পরে যখন আবার করবে তখন ব্যবহার করবে। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবে বা একটা বাটি এরকম কিছু দিয়ে, তার মধ্যে ওই যে ব্যাটারটা যে মোল্ডে রেখেছো বা যে বাটির মধ্যে কেক বানাবে সেটা বসিয়ে দেবে, দিয়ে ঢেকে রেখে দেবে। মোটামুটি 30 মিনিটের মধ্যে কেক রেডি হয়ে যাবে। ভীষণ সহজ এবং খুব ভালো কেক তৈরি হয় কিন্তু গ্যাস ওভেনেও। আমি কখনো দেখাবো, করা হয় না, তাড়াহুড়োর জন্য গ্যাস ওভেনে দিই না, কিন্তু করে আমি একবার দেখাবো। যারা ডিম খেতে চাও না তারা এইভাবে করো। গুড়ের গন্ধ পছন্দ না হলে ভ্যানিলা এসেন্স দিতে পারো, আর বেশি করে না ড্রাই ফ্রুটস দিও। আমার পরে খেয়াল হয়েছে আমি যদি একটু বাদাম দিতাম ভালো হতো। আজকে এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক করো। আপাতত টাটা।